আপনি যদি টাকা ছাড়াই মধ্যবিত্ত থেকে ধনী বা কোটিপতি হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। টাকা ছাড়া যে কোটিপতি হওয়া যায় এই ব্যাপারটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে। আমরা মনে করি কোটিপতি হতে হলে অবশ্যই টাকা দিয়ে কোটিপতি হতে হবে, কারণ কথাই তো আছে টাকায় টাকা আনে। সত্যিকার অর্থে কোটিপতি বা ধনী হওয়ার জন্য আপনার প্রচুর টাকার প্রয়োজন নেই, শুধুমাত্র ধনী হওয়ার মনোভাব থাকাটাই দরকার। আমরা সাধারণ মানুষেরা যারা গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা যেভাবে চিন্তা করি, যেভাবে কাজ করি, যে কোনো বিষয়ের ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নেই, একজন ধনী মানুষ সেভাবে সিদ্ধান্ত নেয় না। তাদের সিদ্ধান্ত নেওয়ার ধরনও ভিন্ন। আর আপনি যদি এখন থেকে সেরকম মনোভাব রপ্ত করতে পারেন তাহলে আপনাদের পরিবারের প্রথম মিলিয়নিয়ারের খাতায় নাম লেখাবেন আপনি। নাম্বার 1, সময়ের গুরুত্ব। গণেশকে তার বউ বলল ঢাকার শাহবাগ থেকে 1 লিটার দুধ আনতে। রমেশ থাকে ফার্মগেট থেকে শাহবাগ আসতে লাগে হয়তো 40 মিনিট, কিন্তু এর মাঝেও রাস্তায় সে কয়েকটি দুধের দোকান পাবে, তবে সেখানে দুধের দাম একটু বেশি, তাই সে 10 টাকা বাঁচাতে ফার্মগেট থেকে শাহবাগ গেল। এখন এটি আপনি যে কোনো মধ্যবিত্ত পরিবারকে বললে তারা ভাববে এখানে তাদের লাভ হয়েছে, ঠিকই তো করেছে, কিন্তু ঠিক এটাকেই ধনী ব্যক্তিরা লসের কাতারে ফেলবে, কারণ শুধুমাত্র 10 টাকা বাঁচাতে 1 ঘন্টা অপচয় হয়েছে এখানে। কারণ ধনীরা সময়কে কাজে লাগায়, সময়কে মূল্যায়ন করে। যেই সময়টা মধ্যবিত্ত ব্যক্তি 10 টাকা বাঁচাতে অপচয় করলো, তিনি চাইলে সেটি নতুন কিছু শেখার কাজে ব্যয় করতে পারতেন। আর এটাই ধনী ও গরিবের চিন্তা ভাবনার মধ্যে মূল পার্থক্য। গরিব মানুষ সবসময় টাকা বাঁচাতে চায়, সময় না। আর ধনী মানুষ সময়কে কাজে লাগিয়ে টাকা উপার্জনের পথ খোঁজে। নাম্বার 2, আয়ের থেকে ব্যয় বেশি। এখন প্রায় সবার হাতেই দেখা যায় আইফোন। বেতন মাত্র 50,000, তবে দরকার হলেই ইএমআই তে কিনে নিচ্ছে আইফোন। খেয়াল করলে দেখবেন প্রায় দেখা যায় পুরো সার্কেলের সবার একই জামা, কিন্তু সবার ইনকাম কি এক? মধ্যবিত্তদের মধ্যে দেখা যায় ও এটা কিনেছে, এখন আমারও এটা কিনতে হবে। দামি মোবাইল থাকা, দামি রেস্টুরেন্টে খাওয়া, বিদেশে ট্যুরে যাওয়া, এসব না করলে আজকাল প্রেস্টিজ যেন ধরে রাখাটাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে কর্পোরেট চাকরিজীবীদের মধ্যে এই প্রবণতা মহামারীর আকার ধারণ করেছে। এসব আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা হতে হবে আয়ের অতিরিক্ত টাকা দিয়ে। আপনার যখন টাকা উপচে পড়ছে তখন আপনি এগুলো করতে পারেন, কিন্তু শুধুমাত্র প্রেস্টিজ রাখার জন্য নিজের বেতনের টাকা খরচ করে এগুলো করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। লাখ টাকার উপরে বেতন পেয়েও অনেকে মাসের শেষে ক্রেডিট কার্ড ভাঙিয়ে চলছে, অথচ তারা ইচ্ছে করলে 50 থেকে 60,000 টাকায় চলতে পারে এবং বাকি টাকাটা বিনিয়োগ করে একসময় নিজেই একটি ভালো ব্যবসার মালিক হতে পারে। যে জিনিসটা প্রয়োজন এবং যা আপনি আপনার সাধ্যের মধ্যে কিনতে পারবেন শুধু সেটাই কিনুন। পকেটে 2000 টাকা থাকলে 1500 টাকার পোশাক না কিনে 500 টাকার পোশাক কিনুন। পারলে আরো কমে কেনার চেষ্টা করুন। এটাই ভবিষ্যতে সত্যিকার ধনী হওয়ার লক্ষণ। আপনি যদি সত্যিকারের ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই হিসেবি হতে হবে। প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, এসব বিষয়গুলো খুব ভালোভাবে হিসাব রাখতে হবে। ধনী হওয়ার পিছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান রয়েছে। নাম্বার 3, টাকা জমানোর অতিরিক্ত বাসনা। আয় বুঝে আপনাকে ব্যয় করতে হবে। জীবনে ধনী হওয়ার জন্য এই ফর্মুলা অবশ্যই আপনাকে অনুসরণ করতেই হবে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের কিছু মানুষ আছেন যারা শুধু টাকা জমিয়ে জীবনের একটা বড় সময় পার করে দেয়। তারা টাকা জমানোর নেশায় এতটাই বুঁদ হয়ে থাকে যে ওই টাকা কোথাও বিনিয়োগ পর্যন্ত করে না। আর এই ধরনের মানুষ শুধু টাকা জমিয়েই যায়, কখনো ধনী হতে পারে না। আপনি হয়তো চাকরি করে প্রতি মাসে 10,000 টাকা জমান এবং চাকরি জীবনের শেষে হয়তো সেটা 50 লাখ বা 1 কোটিতে গিয়ে ঠেকবে, কিন্তু 20-30 বছর ধরে 1 কোটি টাকা জমিয়ে জীবনের শেষে সেই টাকা দিয়ে আপনি আসলে তেমন কিছুই করতে পারবেন না। আবার সারাটা জীবন এই টাকা বাঁচানোর ধান্দায় সাদাল্লাদও পূরণ করতে পারলেন না। এভাবে আসলে ধনী হওয়া যায় না, বরং এরকমটা করলে লোকে আপনাকে কিপটে বলবে। এটা আসলে ধনী হওয়ার চেষ্টা নয়, বরং এটা গরিব হওয়ার চেষ্টা। নাম্বার 4, ঘন্টার হিসেবে টাকা আয় করার চেষ্টা। মানুষ পরিশ্রম কেন করে? অবশ্যই অর্থ উপার্জনের জন্য, তাই না? সবার মতো আপনিও টাকার জন্যই কাজ করেন, কিন্তু কতটা সময় কাজ করার বিনিময়ে আপনি ধনী হতে পারবেন সেটা নির্ধারণ করা কঠিন। পৃথিবীতে 3 শ্রেণীর কর্মজীবী মানুষ আছে। একদম নিচে আছে শ্রমিক শ্রেণীর মানুষ। তারা যতটুকু কাজ করেন সেই কাজের বিনিময়ে টাকা পান। কাজ নেই, টাকাও নেই। এর উপর আছে দক্ষ কর্মী ও চাকরিজীবীরা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া ও কাজ করার জন্য তাদের
তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মাসিক বেতন। এছাড়া কাজের উপরে কিছু বোনাসও থাকে। সবচেয়ে উপরের ভাগে আছে সেই সব মানুষ যারা বাকি 2 শ্রেণীকে টাকা দিয়ে থাকে। এরা অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করে। যখন অন্যকে এরা সার্ভিস দেয় তখনও তারা নিজের জন্যই কাজ করে, আর মোট যে টাকা আয় করে সেই আয় থেকে অন্যদের টাকা দেয়। এই ধরনের মানুষ তাদের আইডিয়া ও দক্ষতা দিয়ে অন্যদের পরিচালনা করে। এই শ্রেণীর মানুষ কাজ করার সময় সময়ের তোয়াক্কা করে না। সুতরাং আপনি ঘন্টার হিসেব করে কাজ করলে অন্যের কর্মচারী হতে পারবেন ঠিকই, তবে কখনো ধনী হতে পারবেন না। নাম্বার 5, লোকে কি বলবে। মধ্যবিত্তরা সবসময় লোকে কি বলবে এটা চিন্তা করতে করতে সময় পার করে দেয়। যদি সে চিন্তা করে যে আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না অথবা আমি পড়াশোনা করতে পারছি না, তাই আমি পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করব, তাহলে তার মাথায় সবার আগে আসবে যে লোকে কি বলবে। আমি এই কাজ করব, লোকে কি বলবে। আমি ওটা করব, লোকে কি বলবে। গরিব বা মধ্যবিত্ত লোকেরা যে কোনো কাজ করতে লজ্জা পায়, তাও আবার লোকের ভয়ে। লোকে কি বলবে এটা করতে করতে তারা নিজের মনের মতো কাজ করতেই পারে না। শেষ বয়সে এসে আফসোস করে। এই লোকে কি বলবে নিয়ে পিনিক ভাই সাইকোলজিতে একটি সম্পূর্ণ ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। নাম্বার 6, আড্ডা দেওয়া। সব মধ্যবিত্তদের মধ্যে কমন একটা অভ্যাস হচ্ছে যে তারা সুযোগ পেলেই দোকানে, বাসার ছাদে অথবা অন্য যে কোনো জায়গায় বসে আড্ডা দিতে শুরু করে। অধিকাংশ গরিব ও মধ্যবিত্তরা দোকানে বসে আড্ডা দেয়, আর দোকানে বসে আড্ডা দিতে গিয়ে তাদের পকেট খরচ করায়। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, শহরে অঞ্চলগুলোতে যেখানে ধনী মানুষেরা বসবাস করে সেখানে কিন্তু তেমন কোনো চায়ের দোকান থাকে না আড্ডা দেওয়ার মতো, অথচ একটু নিম্নবিত্ত এলাকাগুলোতে শত শত দোকান থাকে চায়ের আড্ডার জন্য। ওইসব এলাকাতে দেখবেন সবসময় দোকানে চায়ের আড্ডা লেগেই থাকে। তাই সময় থাকতে যদি আপনার মাঝে এই অভ্যেসটি থেকে থাকে তাহলে এটা আজই বাদ দিন, কারণ কোনো ধনী ব্যক্তি কখনোই দোকানে বসে আড্ডা দিয়ে বাজে গল্প করে তার মূল্যবান সময় নষ্ট করবে না। নাম্বার 7, কাজের চেয়ে কথা বেশি বলা। আপনি মধ্যবিত্ত ও গরিব পরিবারের মানুষের দিকে তাকালে দেখবেন কিছু মানুষ আছে যারা বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সেটা পূরণের জন্য যা করা দরকার সেটা একেবারেই করে না। তারা শুধু স্বপ্ন পূরণের পরিকল্পনা ও কথাবার্তাই আটকে থাকে, তাই তারা তাদের অবস্থান কখনোই বদলাতে পারে না। অন্যদিকে যারা বেশি কথা না বলে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা মতো কাজ শুরু করে তারাই একদিন সফল হতে পারে। যারা নিজেদের কাজ বাদ দিয়ে শুধু বড় বড় কথায় ব্যস্ত থাকে তাদের স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করলে কেবল আপনাকে তাদের পরিকল্পনার কথা শোনাবে, কিন্তু যারা কর্মঠ তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্বপ্ন পূরণে অনেকটাই সফল হয়ে যায়। তাই শুধু প্ল্যানিং করে পড়ে থাকা মধ্যবিত্ত ও দরিদ্ররা ধনী হতে পারে না। নাম্বার 8, নতুন কিছু শেখার চেষ্টা না করা। শেখার কোনো শেষ নেই। পৃথিবীর সব সফল মানুষদের অন্যতম সেরা বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর বই পড়া। তারা প্রতি বছর পরিকল্পনা করে বিশ্ববিখ্যাত বইগুলো পড়ে শেষ করে, আর ওই বই থেকে অর্জিত জ্ঞান নিজের ক্যারিয়ারে কাজে লাগায়। উদাহরণ হিসেবে বিশ্বসেরা ধনী বিল গেটসকে দেখুন। তিনি প্রতি বছর একটি করে বইয়ের তালিকা প্রকাশ করেন যেগুলো তিনি 1 বছরে পড়ে শেষ করেন। আমরা বেশিরভাগ মানুষ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেলে ভাবি এই বুঝি শিক্ষার শেষ হয়ে গেল, কিন্তু তখন থেকে আসলে সত্যিকার শিক্ষা শুরু হয়। আপনি যদি অনার্স ও মাস্টার শেষ হওয়ার পর পড়াশোনা করা বন্ধ করে দেন তাহলে হয়তো একটা ভালো চাকরি বা আয়ের রাস্তা পেয়ে যাবেন, কিন্তু নতুন জ্ঞান আর দক্ষতা অর্জন না করলে আপনার আয়ও একটা পর্যায়ে এসে থেমে যাবে। নাম্বার 9, ব্যর্থতাকে অতিরিক্ত ভয়। পৃথিবীতে কেউই ব্যর্থ হতে চায় না। এ কারণেই বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের মানুষ খুব বড় লক্ষ্য ঠিক করতে ভয় পায়, সবসময় নিরাপদ থাকতে চায়। আপনার মাঝে যদি ব্যর্থতার ভয় অতিরিক্ত হয় তবে আপনিও খুব বড় লক্ষ্যের চিন্তা করার সাহস পাবেন না। বড় লক্ষ্যে ঝুঁকিও বেশি, এটা জেনেই বড় লক্ষ্য অর্জনের কাজ করতে হয়। আপনি যদি ধনী হতে চান তবে অনেক নিরাপদ ক্যারিয়ারের হাতছানি আপনাকে অগ্রাহ্য করতে হবে। হয়তো উচ্চ বেতনের সরকারি চাকরিরও সুযোগ ছাড়তে হবে, কিন্তু আপনাকে নিরাপত্তা আর বিরাট ধন সম্পদের সম্ভাবনা একটি বেছে নিতে হবে। আর সত্যি কথা বলতে আপনি যদি হাল না ছেড়ে চেষ্টা করেই যান তবে এক সময় না এক সময় আপনি অবশ্যই সফল হবেন। নাম্বার 10, সম্পদ অর্জনের নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকা। কোনো কিছু অর্জন করতে হলে তার নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করতে হয়। চিকিৎসক হতে গেলে যেমন সেই লক্ষ্যে পড়াশোনা করতে হয়, বড় খেলোয়াড় হতে গেলে যেমন প্র্যাকটিস করতে হয়, ধনী হতে গেলেও আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। কিন্তু কিছু মানুষ দেখবেন মুখে মুখে বলবে আমি ধনী হব। শুধু মুখে মুখে বললেই হবে না, আপনি কত টাকার মালিক হতে চান, কবে নাগাদ হতে চান, এসবও ঠিক করতে হবে। তাহলে নিজেই আপনি সেই পথে চলতে শুরু করবেন। যেদিন যত টাকার মালিক হওয়ার লক্ষ্য ঠিক করবেন সেদিন ঠিক তত টাকাই আপনার ইনকাম হবে, ব্যাপারটা এমন নয়। কিন্তু আপনি যদি লক্ষ্যই ঠিক না করেন তবে কাজ শুরু করবেন কিভাবে?
নাম্বার 11, কাজ শুরু করে শেষ না করা। অনেক দারুণ সব উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন অনেকে, কিন্তু অল্প কিছুদিন করে আবার তা ফেলে রাখে। এমন অভ্যাসের কারণে অনেকেই ক্যারিয়ারে সফল হতে পারে না। এটা বেশি করে নিম্ন আয়ের মানুষজন। তারা আজ এক ব্যবসা আবার কাল আরেক ব্যবসা করে, আর এই কারণে কোনো কাজই মন দিতে পারে না। ফলে তারা বারবার হোঁচট খায়। এই ধরনের মানুষ অল্পতেই হতাশ হয়ে যায়, আর এ কারণেই তারা নানামুখী ব্যবসা করতে চায়, কিন্তু কোনো কাজই শেষ করে না। আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান সেজন্য নিজের লক্ষ্যগুলো ঠিক করে নিন। আপনি যেটাই করতে চান না কেন, কোনো একটি লক্ষ্য নিয়ে আপনাকে সামনে এগোতে হবে। লক্ষ্যবিহীন যদি কোনো জাহাজ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা কি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে? সে মাঝ দরিয়ায় ঘোরাঘুরি করে হয়তো সে একটা জায়গায় গিয়ে থামবে, কিন্তু সেটি তার লক্ষ্য নয়। এজন্য আপনি কোথায় যেতে চান, কি করতে চান, তার বিস্তারিত চিন্তা ভাবনা করে আপনার লক্ষ্য ঠিক করে নিন। আর আপনি যদি এটি করতে পারেন, তাহলে আপনার সফল হওয়া কেউ আটকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।